سيد ولد آدم في دار القرار صلى الله عليه وعلى آله وأصحابه الأخيار الأبرار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله মির্জাচর ব্যাপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ বার্ষিক ইশারে সওয়াব ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মুহতারাম আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া সাহেব, দেশ বরণ্য সম্মানিত উলামায়ে কেরাম, দিন পিপাসু মুরব্বিয়ান আযম, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা ও আমার নিষ্পাপ কচিকাঁচা ফুলকুড়ি বন্ধুরা, সত্যিকার অর্থে আজকে আমরা অত্যন্ত আনন্দিত, মহা সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে, মুহাব্বত করে এমন একটা আলেমের জলসায় কবুল করেছেন। কোনো বাধা নাই, নিষেধ নাই, ঠিক না বেঠিক? সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, বলেন আলহামদুলিল্লাহ। এই টাইমে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি দেশে আপনার আমার ভাই মুসলিম ভাই আজকে কাফের মুশরিকদের বুলেটের আঘাতে এই টাইমে তাদের বুক ঝাঁঝরা হচ্ছে। হয়তো আপনার আমার মা বোন আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে ফিলিস্তিনে আপনার আমার মা বোনদেরকে ধরে ধরে আজকে নির্যাতন করা হচ্ছে জোরপূর্বক। মুসলমানের ঘরে খ্রিস্টান সন্তান জন্ম দেওয়া হচ্ছে। অবশ্যই মিডিয়ার যুগ, আপনারা শুনেছেন ভারতে মুসলিমদের উপরে নির্মম নির্যাতন চলছে। অবশ্যই আমরা বাঙালি, বাংলাদেশে যারা আছি, অবশ্যই আমরা জানি এবং অনুধাবন করতে পেরেছি বার্মায় মুসলিমদের উপর কি পৈশাচিক নির্যাতন, নিপীড়ন, যার কারণে নিজের বাস্তব ভিটা, ঘর বাড়ির মায়া মহাব্বত, ব্যবসা বাণিজ্যের মায়া মহাব্বত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব ফেলায় আজকে পাহাড় পর্বত জঙ্গল পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে
প্রায় 14 লক্ষের উপরে আপনার আমার মুসলিম ভাই বোনেরা আজকে বাংলাদেশে আশ্রয়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠে? সারা পৃথিবীতে কাশ্মীরে 70,000-এর উপরে মুসলিমদেরকে ধরে ধরে জবাই করা হয়েছে। তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলিম নিধনের ষড়যন্ত্র চলছে। আল্লাহর নাম তাম পৃথিবীর ভিতর থেকে চিরদিনের জন্য চিরলীন করে দিয়ে মার্কস, লেনিন, মাওসেতুং, বাতিস্তা, রুশো, ভলেরিয়ার, ম্যাকিয়াভেলি, চার্চিল আর পাশ্চাত্য নীতির বাস্তবায়ন করার জন্য অপচেষ্টা চলছে। ঠিক না বেঠে? অত্যন্ত দুঃখজনক। আজকে এই মুসলিমদের ক্লান্তি লগ্নে আজকে এই মির্জাচর বাংলাদেশের মানুষ আমরা 10 ঘরের 10 সন্তানকে আল্লাহ পাক যাচাই করে বাছাই করে পছন্দ করে মায়া করে মহব্বত করে সুন্দর এক জান্নাতের বাগান নবীর ঘোষিত। বিশ্বাস হয় না? কোথায় বসা? জান্নাতের বাগানে বসে আছি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাঁধে কাঁধ মিলিয়ে উঁচু নিচুর ভেদ প্রাচীর ভেঙে আজকে আমরা সুন্দর আবহাওয়ায় মাশাআল্লাহ প্যান্ডেল ভরপুর। আমি আরো বেশি আজকে খুশি যে নবীর হাদিস মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, সাহাবীরাও বসতেন সামনে শুনতেন। ঠিক না? নবী তালিম দিতেন, সাহাবীরা বসতেন। কিন্তু সাহাবায়ে কেরাম তারা যখন মজলিসে বসতেন কিতাব প্রমাণ করে এত ধ্যান খেয়াল আমলের নেইতে ইখলাসের সাথে নবীর সামনে বসে যেতেন। বিনা প্রয়োজনে উঠে বসা দূরের কথা, বিনা প্রয়োজনে শরীরে একটা ঝাঁকা নাড়াও দিতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার প্রমাণ মাঝে মাঝে ওই পাহাড় থেকে, পর্বত থেকে, মরুভূমির ভিতর থেকে কিছু পাখি এসে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, ঘাড়ের উপরে, পিঠির উপরে বসে যেত। মনে করত এগুলো পিলার, খাম্বা। এত ধ্যান, এত খেয়াল। এরা ছিলেন ইলম পিপাসু। তাদের তরিকায় আজকে আমরা একটু বসতে পারবো? হ্যাঁ, নিয়ত করলে সওয়াব কম হবে না বেশি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর। ওয়াজ যিনি করবেন তার ওয়াজও যদি নিয়ত সহি থাকে, নিয়ত কি সহি থাকে, আমরা যারা শ্রোতা আমাদের নিয়ত যদি সহি থাকে, দুনিয়ার মানুষের যশ খ্যাতির আশা না, মানুষ বড় বক্তা বলবে আশা না, আগামী বছর দাওয়াত পাবো এই নিয়তে আশা না। একমাত্র সত্যিকারের দ্বীন কোরআন প্রচার হবে, তার মাধ্যমে জীবনের ভুল ত্রুটি যা ধরা খাবে, যিনি ওয়াজিন তিনিও শুধরাবেন, আমল করবেন। আমরা যারা আসি আমরাও আমলের নিয়ত করলাম, বসে যাব। উভয়ের নিয়ত যখন সহি হবে সেই ওয়াজ আল্লাহর দরবারে কাজে লাগবে। ঠিক না বেঠিক? সেই ওয়াজের মাধ্যমে হিদায়াত নসিব হবে। নসিব কি হবে? শুধু আওয়াজ শোনা যাবে, কণ্ঠের সুর, বিভিন্ন কিস্সা কাহিনী শুনে হাসা যাবে, কাঁদা যাবে, এমনি হাইফাই করা যাবে, কিন্তু ময়দান ছাড়ব, আমলের দিক কেউ ধাবিত হতে পারবো না। কিন্তু ওয়াজ শুনে মজা নিতে পারবো, কিন্তু সেই ওয়াজ কোনো কাজে লাগবে না। কাজী যেহেতু 10টা ওভার নির্ধারিত উপযুক্ত সময় আমি মোনাজাত দেওয়ার চেষ্টা করব, মোনাজাত দেব সবার জন্য। আমরা আল্লাহর নিকটে কান্নাকাটি করব, দোয়া চাবো, মাপ চাবো। যে কোনো একজনের উসিলায় আল্লাহ আজকের ময়দান থেকে নিষ্পাপ অবস্থায় জীবনের গুনাহ মাফ করে আল্লাহ বাড়িতে আপনাকে আমাকে নিতে পারেন কি পারেন না? পারেন। কাজী 1 নম্বরে নিয়ত করব, মজলিসে যেহেতু বসার আল্লাহ সুযোগই করেছেন,
আজকের এই ময়দানের প্রত্যেকটা মুহূর্ত আমি এই টাইমে দুনিয়ার চিন্তা ফিকির সব ডিলেট, সব কি করা সামনে আরো যাবে না। দুনিয়া, ব্যবসা বাণিজ্য, সংসারের চিন্তা করা যাবে না, যাবে না। কিন্তু যতক্ষণ আখিরি মোনাজাত পর্যন্ত ওয়াজ চলবে, এই ওয়াজের টাইমে নিয়ত করলাম আল্লাহ আমি দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির গবেষণা সব বাদ দিয়ে একমাত্র কোরআন বুঝবো, দিন বুঝবো, আমলি জিন্দেগি গঠন করব, গুনাহ মাফ করায় বাড়ি যাব, এই নাইতে বসে গেলাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজে বসলে আবেগ নিয়ে বসতে হবে। কি নিয়ে বসবো বলেন সবাই? কি নিয়ে বসবো? মাশাআল্লাহ, যারা পিছনে যদি বসার জায়গা না থাকে বসার জায়গা করে দেন। যুবক বন্ধুরা তোমরা একসাথে বসে পড়ো। যারা এদিক সেদিক আসছেন, মাশাআল্লাহ অনেক লোক আসতেছেন, আপনারা আসতে থাকেন। এমনি আল্লাহ পাক যেন আজকের এই মজলিসকে কবুল করেন। কাজে যতক্ষণ মজলিসে বসলো একটা আবেগ নিয়ে আমরা বসে থাকবো। বলেন তো আবেগের মূল্য আল্লাহর নিকটে আছে কি নাই? আছে। হাদিস শুনবেন, নবী বলেন, হাদিসের ভিতর আসছে, বিশ্ব নবী ওয়াজ করতেছিলেন, আল্লাহর নবী বলেন কঠিন ময়দানে মাহশরে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। আর এই বিনা হিসাবে 70,000 যারা জান্নাতি হবে, এদের এক একজনের পিছনে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। পিছনের ভাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় আসে, বলেন তো তার সামনে পিছে গাড়ির বহর থাকে না? সেই দিন কি প্রধানমন্ত্রীর গাড়ি চেক হয়? হ্যাঁ, যে আপনার চেক হবে, আপনার গাড়ির ভিতরে বৈধ না অবৈধ মালপত্র কি আছে, জিনিসপত্র দেখা হবে, চেকিং হবে। দাঁড়ান, আছে চেকিং? চেক তো হবে দূরের কথা, রাস্তায় যেন যানজট না হয়, অনায়াসে নির্দ্বিধায় বাধাহীন ভাবে অনায়াসে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছতে পারে। এই জন্য ফোর্স বাহিনী তারা মাঠে কাজ করতে থাকে। জোরে বলুন ঠিক কি না? ঠিক তেমনি 70,000 লোক ময়দানে মাহশারে যাদের আমলনামা মিজানের পাল্লায় দিবে তো দূরের কথা, তাদের আমলনামার দিক তাকানোই হবে না, বিনা হিসাবে পুলসিরাত পাড়ি দিয়ে তারা জান্নাতে ঢুকে যাবে। প্রধানমন্ত্রী তার সামনে পিছনেও গাড়ি থাকে, থাকে না? বলেন তো তারা তো প্রধানমন্ত্রী না, কিন্তু তাদের সেদিন চেকিং হয় যে প্রধানমন্ত্রী সামনে পিছনে 800 আদায় নেওয়ার জন্য এইবার দাঁড়াও, 100 মোটর সাইকেল এক একটা চেক হবে। হয় না? হ্যাঁ, কারণ কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। এই জন্য তাদেরও সেদিন চেক নাই। ঠিক তদ্রুপ বিনা হিসাবে যারা জান্নাতি হবে, নবী বলেন এদের এক একজনের পিছনে আরো 70,000 করে এদের আমলনামার দিকেও তাকানো হবে না, মিজানের পাল্লায় দেওয়া হবে না, এরা অনায়াসে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর নবী যখনই ওয়াজ করতেছিলেন আবেগপ্রবণ হয়ে সাহাবায়ে কেরামদের মধ্যখান দিয়ে মজলিসের ভিতর দিয়ে ওই ওয়াজের মাঝখানে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, আবেদন পেশ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি ওকাশাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 বিনা হিসাবে যারা জান্নাতে ঢুকবে
হে বিশ্ব নবী, আমার জন্য একটু আবেদন করুন, দোয়া করুন, আমি ওকাশাকে আল্লাহ পাক যেন 70,000-এর ভিতরে একজন হিসেবে কবুল করে না। বিশ্ব নবী বললেন, ওকাশা কেঁদো না, কেঁদো না, ওকাশা বসে যাও, তোমার এই আবেগকে আল্লাহ পাক এই টাইমে এমন ভাবে কবুল করে নিয়েছেন, জিবরাইল খবর দিয়েছেন, তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসেন। আল্লাহ পাক তোমার এই আবেগকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তুমি এই 70,000 বিনা হিসেবে যারা জান্নাতি হবে তাদের ভিতরে তুমি একজন। আল্লাহ পাক কবুল করছেন। তাহলে আবেগ নিয়ে মাজলিসে বসতে হয়। ওয়াজিনের কণ্ঠ কেমন, সুর কেমন, সেটা মূল লক্ষ্য না। ওয়াজিন কোরআন হাদিস মাফিক আলেম কিনা, যদি শরীয়ত মাফিক আলেম হয়, কণ্ঠ যদি ভালো নাও হয়, কিন্তু তার ওয়াজ আমরা শুনবো, এমনি ভাবে শুনে শুনে জীবনের ভুল ত্রুটি সেখান থেকে সংশোধনের চেষ্টা করব, এই নেইতে আবেগ নিয়ে জান্নাতের আশা নিয়ে মজলিসে বসতে হবে। কাজী যতক্ষণ বসে থাকবো এক আবেগ নিয়ে বসবো, আল্লাহ গুনাহ মাফ চাই। কি মাফ চাই? জোরে বলেন, কি মাফ চাই? গুনাহ, গুনাহ মাফ চাই। ওকাশা বসে গেলেন, সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী, তিনি আবার আবেগ ধরে রাখতে পারলেন না, তিনিও দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবেদন পেশ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে আপনি ওকাশার জন্য দোয়া করেছেন, ওকাশাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। হে বিশ্ব নবী, হে প্রাণের নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন 70,000-এর ভিতরে আমাকেও কবুল করে না। বিশ্ব নবী বললেন, সাহাবী বসে যাও, আমি বিশ্ব নবী দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তুমি নাই, তোমাদের সকলকে যেন আল্লাহ পাক ওই এক একজনের পিছনে 70,000 করে যারা জান্নাতে ঢুকবে বিনা হিসাবে, আল্লাহ পাক যেন তোমাদের সকলকে ওই এক একজনের পিছনে 70,000 করে যারা জান্নাতে বিনা হিসাবে ঢুকবে তাদের কাতারে আল্লাহ পাক তোমাদেরকে যেন কবুল করে না। এই জন্যে ওয়াজের শুরুতেই আমি আবেদন পেশ করব, আমরা এক আবেগ নিয়ে ওয়াজের মজলিসে বসে থাকব। আবেগ নিয়ে কি করব? ওয়াজের মজলিসে বসে থাকব, যেন আল্লাহ পাক আপনার আমার গুনাহ এই ময়দান থেকে মাফ করায় আল্লাহ পাক যেন প্রত্যেককে বাড়িতে নিয়ে যায়। ঠিক না বেঠিক? শুধু আপনার আমার গুনাহ মাফ করাইতে চান? বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে যেন আল্লাহ মাফ করে। হাদিসে আছে, যত বড় পাপী হোক, গুনাহগার হোক, গুনাহ করতে করতে তার গুনাহ আসমান পর্যন্ত ঠেকে গেছে। হাদিস, গুনাহ করতে করতে তার গুনাহ, ধরেন তাম দুনিয়ায় যত গাছপালা আছে, যত পাতা আছে, এই পাতা পরিমাণ হয়ে গেছে। গণনা করা যায়? গুনাহ করতে করতে তার ওই গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে। যত বড় পাপী হোক, গুনাহগার হোক, তওবার বিধান জেনে, শর্ত হলো কি? তওবার বিধান জেনে খালেস অন্তরে যদি তওবা করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হঠাৎ বন্ধ। কি বন্ধ? বলেন, বৃষ্টি না থাকলে ক্ষেত খামারে ফসল জন্মাবে? অভাব অনাটন দেখা দিল। মুসা কালিমুল্লাহ সমাজ থেকে যেন দুর্ভিক্ষ দূর হয়, এমনি ভাবে আল্লাহ পাক যেন বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি দেন। এই জন্য উম্মতদেরকে নিয়ে একটা খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে মাঠের ভিতরে চলে গেলেন, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন। পড়ছেন জীবনে কেউ এই নামাজ? আগে খুব এই নামাজ প্রচলন ছিল, বালা মুসিবত আসলে। এখন তো আল্লাহর নাম ভুলে গেছি, ডাকি না আল্লাহকে, কি ডাকি না। যত বালা মুসিবত হোক গুনার গুনাহ করেই যাচ্ছি, ঠিক না বেটি? এমনি ভাবে যেন বৃষ্টি হয়, দুর্ভিক্ষ দূর হয়, বিপদ আপদ থেকে রেহাই পাই, মুক্তি চায়। এই জন্য মহল্লাবাসী সবাই একত্র হয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতেন, ঠিক না বেটি? মুসা কালিমুল্লাহ প্রথম দিন নামাজ আদায় করলেন, বৃষ্টির লক্ষণ নেই। বৃষ্টির কি নেই? দ্বিতীয় দিন নামাজ আদায় করলেন, বৃষ্টির লক্ষণ নেই। তৃতীয় দিনও নামাজ আদায় করলেন, কোন বৃষ্টির লক্ষণই। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন পেশ করলেন, জানতে চাইলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার মালিক, এক নাই দুই নাই তিন দিন যাবত আমার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলাম, কেন তুমি আজকে বৃষ্টি দিতেছ না আমাদের উপরে? কেন তুমি বেজার? আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আ মুসা কালিমুল্লাহ, তোমার ওই মাঠের ভিতরে এমন একজন পাপী, এমন একজন গুনাহগার আমার বান্দা রয়েছে, এমন একজন পাপী গুনাহগার তোমার উম্মত রয়েছে, যেই পাপী দীর্ঘ 40 বছরও একটা নেকির কাজ করতে পারে নাই, শুধু গুনাহ আর গুনাহ করে যাচ্ছে। কাজী মুসা কালিমুল্লাহ, তুমি উসুল স্থানে দাঁড়াই এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, জানাই দাও, যতক্ষণ পর্যন্ত ওই মাঠ থেকে, ওই ময়দান থেকে ওই পাপিষ্ট গুনাহগার যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক এই দেশের উপরে বৃষ্টি দিব না। বলেন নাউযুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ এলান করে দিলেন, জানিয়ে দিলেন, কে আছো পাপী, দীর্ঘ 40 বছর একটা নেকির কাজ করে নাই। আল্লাহ পাক আমি কালিমুল্লাহকে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন না, এই দেশের উপরে বৃষ্টি দিবেন না। আমি মুসা কালিমুল্লাহ নির্দেশ দিলাম, অর্ডার দিলাম, এই টাইমে, এই মুহূর্তে তুমি ময়দান ছেড়ে ভেগে যাও, চলে যাও, দূর হয়ে যাও। এলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ট, ওই গুনাহগার মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে হায়, গুনাহ করলাম গোপনে, কেউ তো জানে না যে আমি জীবনেও নেকের কাজ করি নাই, আমি পাপী, আমি গুনাহগার, আমার উপর আল্লাহ বেজার হয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এই টাইমে যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই, তাহলে আমার আত্মীয় স্বজন ছেলেমেয়ে
দেশের সমস্ত মানুষ আমাকে চিনে ফেলবে, আমি এত মস্ত বড় গুনাহগার। আমার উপর আল্লাহ বেজার হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ তিনিও জানতে পারবেন আমি তার উম্মত, এত বড় পাপী, এত বড় গুনাহগার। জীবনে নেকের কাজ করতে পারি নাই, 40 বছর একটা নেকের কাজ করি নাই। সঙ্গে সঙ্গে তওবার নিয়ত করলেন, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এইবার দিল দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি গুনাহ করে অভ্যস্ত, কিন্তু তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো আল্লাহ মাফ করে অভ্যস্ত। কাজী এই টাইমে যদি আমি ময়দান ছাড়ি, এই ময়দান থেকে বের হয়ে যাই, তাহলে আমি লজ্জা পাবো, শরম পাবো। আমি লজ্জিত হইতে চাই না। হায় আল্লাহ, আমাকে সমাজে তুমি শর্মিন্দা করো না, লজ্জা দিও না। আমি জীবনে গুনাহ কাজ করব না, তোমার তওবা করলাম। হায় আল্লাহ, তোমার সত্যিকারের দিন কবুল করলাম, সত্যিকারের দিন শিখব, আমল করব। নিয়ত করার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। জোরে সরে বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, কেউ তো বের হলো না, অথচ মুষলধারে শুধু বৃষ্টি। মুষলধারে কি বৃষ্টি, কারণটা কি? আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নিকটে আবেদন পেশ করলেন, আল্লাহ কোন রহস্যই তো আমি আল্লাহ বুঝতে পারলাম না, তুমি আমাকে জানিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে এই পাপিষ্ঠ বের না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। কিন্তু আমি মুসা কালিমুল্লাহ দেখতে পেলাম কেউ তো ময়দান ছাড়ে নাই। আমি এলান দিলাম, এলান শেষ করতে দেরি নয়, কিন্তু তুমি আল্লাহ মুষলধারে বৃষ্টি নাজিল করে দিলাম। কি এই রহস্য? হ্যাঁ, আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ ওই পাপিষ্ঠ গুনাহগার খালেস অন্তরে আমি আল্লাহকে ডাক দিয়েছে, তোমার নিয়ত করেছে সত্যিকারের দিন শিখবে, আমল করবে, নিয়ত করে ফেলেছে। কাজেই আমি গফুর আল্লাহ, সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসা জানতে চাইলেন, আল্লাহ তুমি তো তার গুনাহ মাফ করছো, এই আমার উম্মত এই জন্য খালেস অন্তরে তওবা করেছে, আমি গফুর আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। হে মুসা কালিমুল্লাহ, না না, তোমার এই আবেদন মঞ্জুর হবে না, কবুল হবে না। ওই বান্দার পরিচয় আমি আল্লাহ প্রকাশ করব না। আরো জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ময়দানে বসলে তলবার নিয়েইতে বসে যেতে হবে। তলবার নিয়েইতে বসলে কোন টাইমে যে কোনো এক ডাকে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো ধরে বলেন, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন। কাজী সাহাবায়ে কেরামদের তরিকায় বসে গেলাম, বলেন আল্লাহুম্মা আমিন। বিনা ওজরে উঠা বসা দূরের কথা, শরীরে একটা নাড়াচাড়াও আমরা দিব না। প্রয়োজন হইলে দিবেন, নিয়ত থাকবে আমাদের, তারপর যত ঝাঁকা লাগে দিবেন। কিন্তু না দিলে যে সব হইতো, এই যে নিয়ত করলাম, নিয়তের কারণে আমরা সবের ভাগিদারি হয়ে যাবে। বলেন সব হবে কি হবে?
এই জন্যই মজলিসে বসবো, নিয়ত পাকা করব, দিন বুঝার নিয়ত করব, সত্যিকার দিন কবুলের নিয়ত করব, গুনাহ আল্লাহ পাক যেন মাফ করেন, আমরা জান্নাত চাই, আল্লাহ পাক যেন প্রত্যেককে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, এই নিয়তে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একখানা সূরা আমি ভূমিকায় তেলাওয়াত করছি, ঠিক না? বলেন তো এই সূরাটা আমার মন বলে ময়দানে আমরা যারা আছি, যারা নামাজি, প্রত্যেকের কণ্ঠস্থ মুখস্থ আছে, বলেন আলহামদুলিল্লাহ, আছে না? সূরাটার নাম কি জানেন? ইখলাস বলছি, অনেকে বুঝেন নাই, কিন্তু এইবার পড়লে বুঝবেন। কুল হুয়াল্লাহু আহাদ, 4 আয়াত, কয়েক বিশিষ্ট। আমার পূর্বে মাশাআল্লাহ আপনাদের দেশেরই তো সন্তান, সুপরিচিত মাওলানা ইসহাক আনসারী সাহেব সংক্ষিপ্ত আকারে, কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর, যে বয়স বলবেন না আলহামদুলিল্লাহ, আলোচনা করেছে। এর আগে মুফতি নিজামুদ্দিন সাহেব আলোচনা করছে সূরা কাউসার নিয়ে, মনে হয়, হ্যাঁ? আমি বাসায় ছিলাম, শুনছি। মাশাআল্লাহ কনিষ্ঠ সূরা, সবচেয়ে কনিষ্ঠ সূরা কি? 3 আয়াত। কয় আয়াত? আর আমি যেই সূরা তেলাওয়াত করলাম, এই কনিষ্ঠ সূরার পরেই কনিষ্ঠর দিক দিয়ে দ্বিতীয়তম সূরা, ঠিক না? 4 আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাশাআল্লাহ আমাদের অনেকেরই কণ্ঠস্থ মুখস্থ আছে, বলি আলহামদুলিল্লাহ। যদিও সূরাটা ছোট, যদিও সূরাটা কি ছোট, কিন্তু ফজিলত, মর্যাদা, বরকত, মহিমা অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মহিমা শুধু ফজিলত বর্ণনা করলে রাতের পর রাত চলে যাবে, কিন্তু আজকে আমি মূল শিক্ষা এই সূরার আলোচনা করার চেষ্টা করব। আমরা ধ্যান খেয়াল আমলের ন্যায়তে শুনবো, তাহলে লাভ হবে কি? কিছুক্ষণ যদি ধ্যান খেয়াল আমলের ন্যায়তে বসতে পারি, 60 বছর বিরামহীন নফল বন্দেগী করলে, আমার পূর্বে মাশাআল্লাহ সুন্দর একখানা গজল আমার এক ভাই, ছোট ভাই গেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে নামাজের কথা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এর কথা বলছে না? শুনছেন কেউ? অনেক সুন্দরভাবে বলছেন না? এমনি ভাবে 60 বছর যদি নফল যত ইবাদত বন্দেগী আছে, সারা রাত তাহাজ্জুদ, দিনভর নফল রোজা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি ভাবে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এমনি ভাবে 60 বছর নফল বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন, জোরে সোরে বলবেন। নবী বলেন, কোন মুমিন যদি কোরআনের মজলিসে দিল খুলে আমলের ন্যায়তে মজলিসে কিছুক্ষণ বসে পড়ে, কিছুক্ষণ দিন শেখে, আল্লাহ পাক 60 বছর নফল বন্দেগীর সওয়াব সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে দিবেন। কত মহা সৌভাগ্যের শুভ সন্ধ্যা। কাজী মূল আলোচনা করব, কিন্তু তাফাক্কুর, গবেষণা, আমলের ন্যায়তে আমরা বসবো। আবার বলি আল্লাহুম্মা আমিন। বেজার হন মানে মাঝে মাঝে যে এই নিয়তগুলো করাই, বেজার হন? হ্যাঁ, নিয়ত করলে কত বড় দাম। নবী হিজরতের আগে তিনি মসজিদে কুবা প্রতিষ্ঠা করছেন। মসজিদে কুবায় তিনি সপ্তাহে শনিবার দিন নামাজ আদায় করতেন। খেয়াল করবেন, বিশ্বনবী সপ্তাহের শনিবার দিনে মসজিদে কুবায় গেলেন। ভরা মৌসুম ফসলের, আরব দেশ তো, খেজুরের বাগান আর বাগান,
সবে মাত্র গাছে খেজুর পাকন ধরেছে, তার পাকা ধরছে, বড় মৌসুম। সাহাবায়ে কেরামরা সব খেজুরের বাগানে কাজ করতেছে। ওই মসজিদের পাশেই এক সাহাবীর ঘর। সাহাবীর স্ত্রী লক্ষ্য করলেন বিশ্বনবী মসজিদের বারান্দায় ঘুরতেছে, মসজিদে ঢুকতেছে, একজনও সাহাবায়ে কেরাম নাই। বিশ্বনবীকে কে বসতে দিবে? এমন কোন সাহাবী ওই মসজিদের চতুর্দিকে, এই মসজিদের আশপাশ কেউ নাই। কিতাব প্রমাণ করে ওই সাহাবীর স্ত্রী তিনি আবেগপ্লুত হয়ে চিন্তা করলেন, হায় রে হায়, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আজকে মসজিদে কুবায় পদার্পণ করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা বাগানে কাজে ব্যস্ত। তাকে কে বসাইবেন, কে মেহমানদারি করাবেন, কেউ তো নাই। ঘরে তার ছোট্ট এক সন্তান, সন্তানকে লক্ষ্য করে বললেন, যাও বাবা, যাও এই মসজিদে কুবায় চলে যাও, বিশ্বনবীকে বাড়িতে নিয়ে আসো, মেহমানদারি হিসেবে আমাদের ঘরে নিয়ে আসো। ছোট্ট শিশু মায়ের অর্ডার অনুযায়ী বিশ্বনবীর কাছে চলে গেলেন, সালাম পেশ করলেন, বাসায় নিয়ে আসলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী তো বাসায় দাওয়াত করলেন, বিশ্বনবী আসলেন, বসলেন, কিন্তু স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, নবীকে বাসায় ডেকে আনলাম, তার সামনে কি মেহমানদারি হিসেবে দিব? কয়েকদিনের উপবাস, আমরা তো গরিব মানুষ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা না, কি দিয়ে নবীকে মেহমানদারি করাবো? নবী বসে আছেন, সন্তানকে বললাম, যাও, দুজাহানের বাদশা আমাদের ঘরে তাশরীফ এনেছেন, জলদি করে বাগানের দিকে দৌড় দাও, তোমার বাবা খেজুর বাগানে কাজ করতেছে, তাকে গিয়ে এই শুভ সংবাদটা দিয়ে আসো। সন্তান দৌড় দিলেন বাগানের দিকে, গিয়ে দেখে বাবা খেজুর গাছের চূড়ায় মাথায় খেজুর গাছ পরিষ্কার করতেছে। নিচ থেকে ডাক দিলেন, প্রাণের বাবা, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আমাদের এই গরিবের ঘরে তাশরীফ এনেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে সাহাবী মনের আনন্দে আবেগে আবেগপ্লুত হয়ে খালেস অন্তরে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ, আমি গরিব মানুষ, কয়েকদিনের উপবাস, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, নবীকে কি দিয়ে মেহমানদারি করাবো? হায় আল্লাহ, এই মুহূর্তে আমার যদি 100 উট থাকতো, 100 উটের যদি আমি মালিক থাকতাম, তাহলে আল্লাহ রাসূলের মেহমানদারিতে 100 উট এই টাইমে আমি জবাই দিয়ে দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে কিছু কি দিয়ে মেহমানদারি করাবেন? কিছু পাকা এবং কিছু কাঁচা খেজুর নিয়ে দৌড়ে নবীর সামনে রাখলেন। বললেন, নবী, আমি তো গরিব মানুষ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কি দিয়ে মেহমানদারি করাবো? কাজী সবে মাত্র কিছু কিছু খেজুর পেকেছে, অধিকাংশই কাঁচা, কিছু কাঁচা পাকা এই খেজুর আপনার সামনে রাখলাম, যেইটা আপনি পছন্দ করেন সেইটা আপনি গ্রহণ করেন। এইবার নবী হাতে একটা খেজুর নিলেন, খেজুর সবে মাত্র ঠোঁটের কাছাকাছি নিলেন, সঙ্গে সঙ্গে মুখে না দিয়া আবার হাত নিচের দিকে নামিয়ে আনলেন।
এইবারে সাহাবীর চেহারার দিকে বারবার নবী তাকাইতে লাগলেন। নবী বললেন, সাহাবী, কে তুমি নিয়াত করেছিলে? জিবরাইল আলাইহিস সালাম এই টাইমে, এই মুহূর্তে আমার নিকটে খবর নিয়ে আসছেন, তোমার জন্য শুভ সংবাদ নিয়ে আসছেন। এই টাইমে জিবরাইল আমিন আমাকে জানিয়ে দিতে বলেছেন, খেজুর মুখে দেওয়ার আগে ওই সাহাবীকে আপনি শুভ সংবাদ দিন। ওই খেজুর গাছের মাথায় বসে মনে মনে নিয়ত করেছিল, হায় আল্লাহ, যদি আমার এই টাইমে 100 উট থাকতো, 100 উটের যদি মালিক থাকতাম, তাহলে রাসূলের মেহমানদারি হিসেবে 100 উট আমি জবাই দিয়ে দিতাম। ও সাহাবী শোনো, জিবরাইল আমিন বলে গেছেন, এই খেজুর মুখে দেওয়ার আগে তোমাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য ওই খেজুর গাছের চূড়ায় বসে যেই নিয়ত তুমি করেছ, আল্লাহ পাক 100 উটের মালিক তোমাকে করেন নাই। কিন্তু এই টাইমে যদি 100 উট তোমার থাকতো, 100 উট আল্লাহ রাসূলের মেহমানদারিতে যদি জবাই করে দিতা, যেই পরিমাণ সওয়াবের তুমি ভাগীদারি হতা, যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক লিখে দিতেন, সেই পরিমাণ সওয়াব সহিহ নিয়তের কারণে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার আমলনামায় 100 উট জবাই করে মেহমানদারি করাইলে যেই সওয়াব হতো, সেই সওয়াব লিখে দিয়েছে। এই জন্যে নিয়ত শয়তান চাবে ঘুরাইতে, কারণ শয়তান আমরা যারা মুসলমান এদেরকে বিভ্রান্ত করার জন্য পঞ্চমুখী আক্রমণ সদা সর্বদা করতেছে। এখন শয়তান কিন্তু যে বসে আছে তা না, ঠিক নেবে ঠিক চিন্তা করে, তুমি অমুক পীরের মুরিদ, অমুক ওয়াজিনের ওয়াজ শুনবা, আছে না? এই এলাকায় সেই হয়তো প্রভাব নাই, অনেক মহল্লায় দেখা যায়, যদি চিন্তা করে আমি অমুক পীরের মুরিদ, আর এক পীর আছে, তার মজলিসে কেন যাব? তার দ্বারে কাছেই নেই, দ্বারে কাছে আছে না? এই সমাজে নাই, অনেক সমাজে এই প্রকৃতির লোক আছে কি নেই? অথবা আমি অমুক দল করি, অমুক দলে অমুকে আসছে, ওই আলেমের ওয়াজে যাওয়া যাবে না। মাশাআল্লাহ এই এলাকায় নাই, তাহলে অনেক এলাকায় আছে কি নেই? শয়তান মুসলমান যেন এক প্ল্যাটফর্মে না আসতে পারে, হাজারো ভাগে বিভক্ত থাকে, এই জন্য কিছু নফল মুস্তাহাব নিয়া এক একজন এক এক মুখী করাইয়া এমনি ভাবে এক একজনের পিছনে লাগাই রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক না? অথচ ফরজের ধার ধারে না, ফরজের কি ধার ধারে না, ফরজই নেই, নফল মুস্তাহাব নিয়ে মুসলমান আজকে দলাদলি লাঠি লই, ইহুদি খ্রিস্টানরা এই তামাশা দেখা হাসতেছে আর তালি দিতেছে, আর আপনার মতো আমার মতো মুসলমান ভাইদেরকে বাছাই করে করে মুসলিমদের ভিতরে তফাৎ করানোর জন্য, শত্রুতা হিংসা বাড়ানোর জন্য, এমনি হাজারো ভাগে বিভক্ত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনি ভাবে বিলাইতেছে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কাজী এই জন্য আমি বেশি বেশি নিয়ত পাকা করার জন্য মাঝে মাঝে এই কথাগুলো বলতেছি, আবেগ নিয়ে বসবো, খালেস অন্তর নিয়ে বসবো এবং খাঁটি নিয়েই দোয়া শুনবো, যেন নিয়াইতে কারো গর্মি শয়তান না ঢুকাইতে পারে। কোরআনের দলিল প্রমাণ অনুযায়ী যেই শিক্ষা আজকে আমরা পাবো, এই শিক্ষা নিজে
শিখবো, আমল করব, আহাল পরিজনের মাঝে দাওয়াত পৌঁছাবো। ঠিক না ভাই? ঠিক। যদিও ছোট সূরাটা কি, যদিও ছোট, মনে আছে কোন সূরা? ইখলাস। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড ভালোবাসতেন, মুহাব্বত করতেন। আমরা ফজরের নামাজে কয় রাকাত সুন্নাত পড়ি? কয় রাকাত? এই 2 রাকাত সুন্নাতে বিশ্বনবী সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে মাগরিবে কয় রাকাত সুন্নাত পড়ি? বলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত সুন্নাতে বিশ্বনবী সূরা ইখলাসের পরে না সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বলেন তো ঈশার নামাজ আমরা আদায় করছি না? সর্বশেষ 3 রাকাত কিসের নামাজ পড়েছি? বিতির। এই বিতিরের শেষ রাকাতে বিশ্বনবী সর্বদা সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আরো জোরে সুরে সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রথম যে মসজিদ পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠা করেছিলেন, বলেন তো সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। বিশ্বনবী তত সুলাইমান পয়গম্বর বিশ্বনবী প্রথম মসজিদ করছেন মসজিদে কুবা। তিনি একজন সাহাবীকে ইমামতি হিসেবে ইমাম নিযুক্ত করে দিলেন। অনেক খেয়াল করে ওয়াজ শুনলেন, দীর্ঘদিন ইমামতি করলেন, কিন্তু তার এই যে ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশার নামাজে 5 ওয়াক্তে 3 ওয়াক্তে ইমাম সাহেব সূরা আস্তে পড়ে না জোরে? জোরে, ঠিক না? জোরে পড়ে না? শুধু সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়ে। কোন সূরা? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বছর পার হয়ে যাচ্ছে। সমস্ত মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে গেছে। কেমন ইমাম? অন্য কি কোনো সূরা তার জানা নাই? অন্য কি কোনো আয়াত তার কণ্ঠস্থ মুখস্থ নাই, জানা নাই? এইটা আমাদের ভালো লাগে না। হে ইমাম, আপনি একটু চেঞ্জ করেন, মাঝে মাঝে অন্য সূরা আপনি তেলাওয়াত করেন। আবেদন পেশ করছে কারা? মসজিদে কুবার মুসল্লিরা। ইমাম সাহেব বলতেছে, যদি মনে চায় আমার পিছনে নামাজ পড়ো, আমি এই সূরা চেঞ্জ করতে পারবো না। এই সূরা কি চেঞ্জ করতে? আর যদি মনে না চায় অন্য মসজিদে চলে যাও। মুসল্লিরা গেল ক্ষিপ্ত হইয়া, চিন্তা করে বিশ্বনবী নিয়োগ দিচ্ছেন, চাকরি বাদ করলেও করতে পারবেন কে? বিশ্বনবী। সমস্ত মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে হাজির। বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম আপনি নিযুক্ত করলেন, এই ইমাম চেঞ্জ করতে চাই, ইমামের পরিবর্তন চাই। বিশ্বনবী জানতে চাইলেন দোষ কি, ত্রুটি কি? এইবার মুসল্লিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইমাম সাহেব প্রত্যেক নামাজের শেষে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে। দিনের পর দিন, মাসের পর মাস একই ভাবে নামাজ আদায় করতেছে। কাজী এইটা আমাদের ভালো লাগে না। ইমাম সাহেবকে আমরা চেঞ্জ করতে বলেছি, কিন্তু তিনি মানতে রাজি না। তিনি বলেন, যদি মনে চায় আমার পিছনে নামাজ পড়ো, যদি মনে না চায় অন্য মসজিদে চলে যাও। হয় আপনি নির্দেশ দেন অন্য সূরা পড়বে, নসে তার ইমামতি বাতিল করে দেন। বিশ্বনবী সাহাবীকে ডাকলেন, হে মসজিদে কুবার ইমাম, কি খবর? তোমার বিরুদ্ধে সমস্ত মুসল্লি একই নালিশ পেশ করতেছে, তুমি নাকি শুধু সূরা ইখলাস তেলাওয়াত করো,
কি অন্য কোন সূরা জানো না? এইবার সাহাবী জবাব দিলেন, বিশ্বনবী আমি এই সূরা ইখলাসকে এত বেশি মুহাব্বত করি, ভালোবাসি, কেননা এই সূরা ইখলাসের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি, এই সূরাটাকে আমি মুহাব্বত করি, কেননা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় পাই। বিশ্বনবী বললেন, ও মসজিদে কুবার ইমাম, ও আমার প্রাণের সাহাবী, শোনো, তুমি যেইভাবে নামাজ আদায় করতেছ আমি বিশ্বনবী বললাম ঠিক তেমনি ভাবে তুমি নামাজ আদায় করে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সূরা চেঞ্জ করতে হবে না। আরো শুভ সংবাদ শোনো, এদের আবেদন মঞ্জুর হবে না, কবুল হবে না, তোমার ইমামতি বাতিল হবে না। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবী শোনো, তুমি যেমনি ভাবে এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসো, মুহাব্বত করো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম এই সূরার মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক কঠিনতম ময়দানে মাশারে ৩০,০০০ বছরের সমান ফুলসিরাত পাড়ি দিয়ে এই সূরার মুহাব্বতের কারণে আল্লাহ পাক তোমার অমর পুরী জান্নাত বখশিশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। খুশি না? সবাই খুশি? তাহলে এই সূরা যদিও ছোট কিন্তু মর্যাদা, ফজিলত, বরকত আছে কি নাই? নবম হিজরির কথা। বিশ্বনবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। কোন যুদ্ধে? লম্বা ইতিহাস, মূল কথা বলবো। বিশ্বনবী হাদিস উল্লেখ আছে, যেই যুদ্ধে স্বয়ং বিশ্বনবী উপস্থিত থাকতেন, বিশ্বনবীর ডানে বামে চতুর্দিকে 1 মাইল রাস্তার ভিতরে যত কাফের, মুশরিক, বেদিন, অমুসলমান থাকতো, তাদের কলিজার ভিতরে আল্লাহ পাক এমন ভয় ঢুকিয়ে দিতেন, ভয়ে তাদের কলিজার ভিতরে দুগদুগানি শুরু হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী তাবুকের যুদ্ধে অংশ নিলেন। রোমান সৈনিকরা এমন ভাবে ভয় পেয়ে গেলেন, কোন যুদ্ধের দরকার হয় নাই। যখন শুনছে বিশ্বনবী স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করছেন, সমস্ত হাজার হাজার রোমান সৈনিকরা তারা পালাইতে শুরু করে দিল। বিনা যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করলেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা, মূল কথা, হঠাৎ বিশ্বনবী দেখতে পাইলেন সূর্যের আলো কমে যাইতেছে, পৃথিবী অন্ধকার হয়ে আসছে। পৃথিবী কি? তিনি উপরের দিকে তাকাইলেন, সূর্যের দিকে তাকাইলেন, দেখেন জিব্রাইল ফেরেশতা বিশাল ফেরেশতার বহন নিয়ে জমিনের দিকে আসতেছে। জমিনের দিকে কি? জিব্রাইল ফেরেশতা আসলেন, নবীর কানে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না, আপনি কি শুনতে পান নাই যে আপনার এক প্রিয় সাহাবী মদিনায় এই টাইমে ইন্তেকাল করছে? আপনি কি তার গায়েবানা জানাজা আদায় করবেন না? আল্লাহ পাক আমি জিব্রাইল এবং আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন ওই সাহাবীর জন্য আপনি গায়েবানা জানাজা আদায় করবেন এবং আপনার পিছনে আমি 1,40,000 ফেরেশতাদের বহন নিয়ে জানাজায় শরীক থাকব। আরো জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, সাহাবায়ে কেরাম কি আছো? তোমার ভাই, তোমাদের ভাই ইন্তেকাল করছেন, কাজী গায়েবানা জানাজা হবে। প্রথম কাতারে সারিবদ্ধভাবে সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেলেন। দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা,
তৃতীয় কাতারে 70,000 ফেরেশতা, হইল কত? 1,40,000। জানাজা শেষ, বিশ্বনবী আবেদন পেশ করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? আমার ওই সাহাবী এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ পাক এত বেশি খুশি, তার গায়েবানা জানাজায় আপনার সঙ্গে 1,40,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছে। আর ভাই জিবরাইল, জানতে চাই, বুঝতে চাই, আমার ওই প্রিয় সাহাবী তার এমন কি সুন্দর আমল, কোন আমলের কারণে আল্লাহ পাক বিশাল এই ফেরেশতার বহর তার জানাজায় পাঠিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই প্রিয় সাহাবী যখনই সময় পেত সদা সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সদা সর্বদা যখনই টাইম পেতেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তিনি তেলাওয়াত করতেন, যার কারণে আল্লাহ পাক এত বেশি খুশি। আমি জিবরাইল এবার আমার সঙ্গে 1,40,000 ফেরেশতাদের বহর তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা যদিও ছোট 4 আয়াত, কিন্তু বলেন গুরুত্ব ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন। বিশ্বনবী ঘোষণা করলেন, কে আসো তোমরা 3 ভাগের কোরআনের 1 ভাগ শিখবা। কয় ভাগের? তাহলে আসো। মসজিদে নববীতে ঢুকতেছে বিশ্বনবী, সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বললেন, কে আসো 3 ভাগের 1 ভাগ শিখবা। সমস্ত সাহাবীরা চতুর্দিক ঘিরে গেলেন, বিশ্বনবী সূরা ইখলাস তেলাওয়াত করে বসে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা শোনো, যদি কোন মুমিন মুসলমান একবার সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কুরআন খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। যদি কোন মুমিন বান্দা অথবা বান্দী 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে 20 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিবে। যদি কোনো মুমিন বান্দা অথবা বান্দী 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইবার একটু তাফাক্কুর করবেন। সবেমাত্র মূল আলোচনায় ঢুকতেছি, এতক্ষণ যেই দিকেই মন ছিল, এইবার মন দিল সব এই কোরআনের দিকে রাখতে হবে। কোরআনের দিকে কি? এইবার বলেন তো, এই কোরআনই পারার দিক থেকে কয় পারা? বলেন সবাই, কয় পারা? 30 পারা। বলেন তো তাহলে 3 ভাগের 1 ভাগ হয় কয় পারা? 10 পারা। তাহলে বিশ্বনবী যে বললেন 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস, তাহলে মিলে? এই দিক থেকে মিলে? হ্যাঁ মিলে? মিলে না, বুঝলাম, এদিক থেকে মিলে। অন্যদিকে একটু মিলে। বলেন তো আয়াত সংখ্যা কত? তাহলে এখানে 4 আয়াত, 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস মিলে? যেই নবীর আঙ্গুলের ইশারায় 4 দ্বিখণ্ডিত হয়েছে, সেই নবী জীবনের কথা তো দূরের কথা, ইশারা ইঙ্গিত জীবনে বিফলে যায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বিশ্বনবী যে বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস, আমার মন বলে আপনারা এই কথা আজকে নতুন শোনেন নাই যে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব। বলেন আজকে নতুন শুনছেন? হ্যাঁ
অনেক আগ থেকে সমস্ত আলেমদের মুখে এই ওয়াজ শুনছেন কি শুনেন না? এইবার তাহলে বলেন যে 3 ভাগের 1 ভাগ কিভাবে হলো? এই শিক্ষা দরকার আছে কি নেই? জোরে বলেন আছে কি নেই? আজকের ওয়াজের পর যদি ধ্যান খেয়াল থাকে প্রত্যেকেই এই জবাব দিতে পারবেন। এখন জিজ্ঞেস করবো একজনও পারবেন না, চ্যালেঞ্জ দিলাম। অধিকাংশই কি পারবেন না। কিন্তু নবীর কথা জোরে জোরে বলেন সত্য না মিথ্যা? 3 ভাগের 1 ভাগ তাহলে কিভাবে হবে? এইবার আসেন, আমরা যারা কামের লেখাপড়া করছি, টাইটেল পাস করলে তাকে মাওলানা বলে, ঠিক না ঠিক? এই টাইটেলের ক্লাসে একখানা তাফসীর কিতাব আমরা পড়েছি, এখনো আছে পাঠ্যে, তাফসীরে বাইজাবি। বলেন তো নাম কি? তাফসীরে বাইজাবি। মাশাআল্লাহ, দেওবন্দিরুলেও এই তাফসীরটা পাঠ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মহামূল্যবান গ্রহণযোগ্য তাফসীর না হলে মাদ্রাসার লাস্ট ক্লাসে এই তাফসীরটা পড়ানো হতো না, ঠিক না ঠিক? তাহলে বলেন এই তাফসীরের গুরুত্ব কম না বেশি? দেওবন্দিরুলও আছে, আলিয়ারুলও কি আছে। এই তাফসীরে বাইজাবি 125তম পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 100। লাইসাল বিররাই আয়াতের ব্যাখ্যায় লিখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলমানদেরকে লিল কামালাতিল ইনসানিয়া পরিপূর্ণতায় দাখিল হইতে বলছেন। বলেন তো এইবার ইসলাম আংশিক না পরিপূর্ণ? জোরে বলেন, আংশিক না পরিপূর্ণ? প্রমাণ কি? সরাসরি আল্লাহ পাক বলছে, বিদায় হতে 1,40,000 সাহাবীরা বেষ্টন করে আছে নবী। এমনি ভাবে জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে বিশ্ব নবী, এইটাই আল্লাহ পাক আপনার উপরে এই দিনকে আল্লাহ পাক পুরা করে দিয়েছে। এইবার পিছনের ভাইরা জোরে সোরে জবাব দিবেন, ইসলাম আংশিক না পুরো? এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদার বান্দা বান্দীগণ, ইসলামের ভিতরে পুরোভাবে ঢোকো। ইসলামের ভাবে কি? তাহলে এইবার ধরে বলেন, ইসলাম আংশিক না পুরো? পুরো। আল্লাহ পাক এই পুরো ধর্মে দাখিল হইতে বলছেন। পুরো ধর্মের একটা স্ট্রাকচার, পুরো ধর্মের একটা পরিচয়, হক, সীমা আছে কি না? জানেন সবাই? জানেন? তাহলে পুরো ধর্ম যদি নাই জানা থাকে, তাহলে কোন ভাগ বাদ পড়লো, কোন ভাগ আমি শিখলাম, আমল করলাম, তাহলে তো ধরা যাইবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, ইসলামে পুরোভাবে ঢোকো। ইসলামে কি পুরোভাবে? তাফসীরে বাইজাবির 125 পৃষ্ঠায় লেখছে, মুনহাসাতুন ফি সালাসাতি আশিয়াই। মুনহাসাতুন ফি সালাসাতি আশিয়াই। तमाम কোরআনের যত আইন বিধান, খেয়াল করবেন ওয়াজ, নাইলে ধরে রাখতে পারবেন না। तमाम কোরআনের যত আইন বিধান, বলেন তো গণনা করা যাবে? শাখা প্রশাখা আরো বেশি না? যত বেশি থাকুক না কোনো মাসলা মাসাইল, শাখা প্রশাখা, কিন্তু গোড়ার দিকে 3 ধারার ভিতরে সীমাবদ্ধ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধারা? 1 নম্বর সিহাতুল ইতিকাদ, ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? তাহলে কোরআনের ভিতরে ঈমানের শিক্ষা আছে কি নাই? 2 নম্বরে হুসনুল মুআশারা। আল্লাহ পাক আপনাকে আমাকে দেহ দান করছে, এই দেহের দ্বারা গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? এই দেহের উপরে আল্লাহ পাক যত আইন বিধান চাপাই দিছে, যে ইবাদত বন্দেগী দেহ ছাড়া আদায় করা যায় না, तमाम কোরআন ঈমানের পরে এই আমলে জাহিরি, ইলমে ফিকহের বিদ্যা রয়েছে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার বলেন, এই দেহের ভিতরে রূহ আছে কি নাই? রূহ দেখছেন কয়জনে? ধরছেন কয়জনে? হ্যাঁ,
আছে তাহলে রূহ কি আছে? আছে। এই রূহের দ্বারা গোলামি হবে কার? এইটার নাম ইলমে কলব, ইলমুল আখলাক, তাসকিয়া নফস, ইলমুল ইহসান, ইলমুত তাসাউফ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আমলের বাতিল, কোরআনের ভাষায় কি? যেহেতু এইটা গোপন, দেখা যায় না, আত্মা দেখা যায়, আর তার ভিতরে আছে দুই জাতের স্বভাব। কয় জাতের? ভালো মন্দ। দেখছেন কয়জনে? দেখা যায়, কিন্তু থাকে কোথায়? এজন্য তাফসীরে বাইজাবি 125 পৃষ্ঠায় লেখছেন, তামাম কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, এইবার খেয়াল করবেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম দুনিয়ার যত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস আমরা রয়েছি, তামাম কিয়ামত পর্যন্ত যদি আমরা আলোচনা করতে থাকি, তিন ধারার বাহিরে আরেকটা ধারা বাহির করার মতো ক্ষমতা তামাম পৃথিবীর কেউ অদ্য পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এইবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? তাহলে তামাম কোরআনে আছে তিন ধারা। কয় ধারা? এক নম্বর আছে ইমানের শিক্ষা, যেখান থেকে আলোচনা করবেন হয় ইমানের ভাগে, হয়তো আমলে জাহিরির ভাগে, হয়তো বা আত্মার ভাগে, ইলমে কলব, ইলমে তাসাউফের ভাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সূরা ইখলাসকে তিন ভাগে রাখবার বলছেন। তাহলে এইবার দেখি মিলে কিনা, এইবার দেখি, আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়? বলেন নবী, কুল, আপনি বলে দিন আল্লাহ এক। জোরে জোরে বলেন আল্লাহ কয়জন? এইবার আরো জোরে বলেন আল্লাহ কয়জন? রিজিক দাতা কে? লালন পালন কর্তা কে? তিনি এক, তিনি অদ্বিতীয়। ঠিক না বেঠিক? যারা তিন খোদা বলে তাদের ঈমান আছে? আমরা সবাই যারা এক আল্লাহকে বিশ্বাস করছি আমরা ঈমানদার। ঠিক না বেঠিক? দ্বিতীয় আয়াতে বলতেছে আল্লাহুস সামাদ, আল্লাহর কারো মুখাপেক্ষী না। জোরে সোরে বলেন তিনি কে? জোরে সোরে বলেন তিনি কে? আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তাহলে কার সম্বন্ধে আলোচনা হইতেছে? প্রথম আয়াতে কার সম্বন্ধে? দ্বিতীয় আয়াতে কার সম্বন্ধে? এইবার আসেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। জোরে জোরে বলেন তিনি কে? তিনি কে? তাহলে এই তৃতীয় আয়াতে কার সম্বন্ধে আলোচনা হয়েছে? হ্যাঁ, কার সম্বন্ধে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। সারা জগতে তার সমকক্ষ কেউ আছে? জোরে জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন। এই চার আয়াতে এইবার জোরে সোরে জবাব দিবেন কার সম্বন্ধে আলোচনা হয়েছে? আল্লাহকে কি আমরা দেখছি? কিন্তু বিশ্বাস করছি কিনা? এইবার জোরে সোরে বলেন তাহলে হয়েছে কি? ঈমান। আরো জোরে সোরে বলেন হয়েছে কি? আরে হয়েছে ঈমান। ঈমান শব্দ এটা জবান থেকে যদি জোরে বলি আমি ঈমানদার, ভিডিও হইতেছে না? ভিডিও হইতেছে না? দুনিয়ার এই ক্যামেরায় যদি ভিডিও ধারণ করার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা ভিডিও করতেছে ময়দানে মাহশারে, আমরা এই ভিডিও দেখতে পারবো কি পারবো না? জোরে জোরে বলেন পারবো কি পারবো না? তাহলে তমাম কোরআনে সূর্যোদয় থেকে অস্তমিত পর্যন্ত তমাম দুনিয়া যত গ্রহণযোগ্য কিতাব আছে সমস্ত কিতাবে লেখা আছে तमाम कुरानी गुलाब दिखे धारा हलो तीन धारा अकाईद तसव्वुफ फिका जुलुशुने बोलेन सुबहानाल्लाह
আর এই সূরা ইখলাসের ভিতর আছে আকায়েদের শিক্ষা। এই জন্য বিশ্বনবী কোরআনের 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাসকে ঘোষণা দিয়েছেন। এজন্য সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন যদি তেলাওয়াত করি তাহলে 10 পারার সব আমার নামে লেখা হবে। সুবহানাল্লাহ। 2 বার বললে 20 পারা, 3 বার বললে 30 পারা। এইবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সত্যিকারের দিন গুনার দিকে যে 3 ধারা, তাহলে ঈমান আমাদের ঠিক রাখতে হবে, ঈমানের মাসালা শিখতে হবে, দেহের মাসালাও শিখতে হবে, অন্তর শুদ্ধিও করতে হবে। ঠিক না বেঠে? কিন্তু দেখা যায় নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, আবার দেখা যায় ওজনে মানুষকে কম দেয়। আছে না? এই প্রকৃতির মুসলমান আছে না? নামাজও পড়ি, রোজাও রাখি, আবার আরেকজনের জমিন ঠকায়। বলে আল্লাহ যদি ভয় তার ভিতরে থাকতো তাহলে সে কি আরেকজনকে ঠকাইতে পারতো? জোরে শুনে বলেন ঠকাইতে কি পারতো? আরো জোরে শুনে বলেন পারতো? তাহলে আল্লাহর ভয় থাকে কোথায়? জোরে শুনে বলেন আল্লাহর ভয় থাকে কোথায়? যারা এদিক সেদিক আছেন সকলেই ময়দানে বসে যান, কিছুক্ষণের ভিতরেই আমরা মুনাজাতের দিকে যাব। যারা এদিক সেদিক আছেন কাজী কেউ যেন আমরা বাহিরে না থাকি, প্যান্ডেলে বসে পড়বো। ঠিক না ঠিক? তাহলে এই আত্মার যদি অসৎ স্বভাব বর্জন না করি, সৎ স্বভাব পয়দা না করি, বলেন নামাজ কবুল হবে? রোজা, হজ, দান খয়রাত কিছুই কবুল হবে না। কাজী এজন্য প্রত্যেকেরই উচিত আমাদের আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করে সৎ স্বভাব অর্জন করা। ঠিক না ঠিক? তাহলে এর একটা বিধান আছে কি নাই? কোন মাযহাবের অনুসারী আমরা? বলেন হানাফি। আরো মাযহাব আছে শাফি, মালিকি, হাম্বলি। সমস্ত মাযহাবে তাসাউফের ব্যাপারে একই ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করতে হলে, সৎ স্বভাব অর্জন করতে হলে 4 ধারার ইলম শিখতে হবে। কয় ধারা? তারিফ, স্বভাব, আলামত, ইলাজ। হিংসা সমাজে আছে কি নাই? হ্যাঁ, উমুকের এত নাম যশ খ্যাতি সমাজে হোক, এইটা অন্তরে সহ্য হয় না। এই প্রকৃতির লোক সমাজে কম বেশি আছে কি নাই? উমুকের বেটা, উমুকের নাম যশ খ্যাতি সুনাম সমাজে প্রকাশ হবে, সুনাম বাড়বে, এইটা সহ্য হয় না, যেন ধ্বংস হয়, ধ্বংসের কামনা করে। এই প্রকৃতির লোক এই এলাকায় নাই, অনেক এলাকায় আছে কি নাই? কিছু লোক আছে উপরে মিল মোহাম্মত রাখে, তলে তলে সুযোগ খুঁজে কিভাবে ক্ষতি করা যায়। ঠিক না ঠিক? অন্তর অন্তরে শত্রুতা রাখা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? তাহলে হিংসা করা জায়েজ না হারাম? হিংসা দূর করতে হবে কি হবে না? এটা নফল না ফরজ? বলেন তো এবার কতটুকু হিংসা থাকলে আপনি জান্নাতে ঢুকবেন? জান্নাতে ঢুকতে হিংসা একটু থাকলে সারা জীবনের নেক সব ধ্বংস। সব কি ধ্বংস? সব কি ধ্বংস। কাজী আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করব, সৎ স্বভাব অর্জন করব। খালেস অন্তরে একটা নিয়ত করা যায় কি যায় না? এজন্য হক্কানি মুহাক্কিক আলেম নায়েবে নবীদের ইত্তেবা অনুসরণ করব, তাদের মাধ্যমে শিখব, আমলি জিন্দেগি গঠন করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক যুবকের বাড়ি মদিনার থেকে 350 কিলো দূরে। ওয়াজ কিন্তু শেষের দিকে, ওয়াজ কিন্তু এইবার খেয়াল করবেন, যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসার চেষ্টা করেন, জায়গা দেন এদেরকে। এদেরকে কি যুবকের বাড়ি 350 কিলো মদিনার দিকে রওনা করছে। মাঝামাঝি পথ আসার পরে তার ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে একটা খেজুরের বাগানে ঘুমায় গেছে। খেজুরের
হয়তো ঘুমিয়ে গেলেন, ওইদিকে তার উট একটা খেজুর গাছের সাথে বেঁধে তিনি ঘুম গেলেন, কিন্তু ঘুমন্ত পরিশ্রান্ত দেহ, বাদনটা ছিল ঢিল। বাদন ছিল কি? গলার থেকে রশি গেছে সুইটা। এখন উট ঘুরতে শুরু করে দিচ্ছে। ঘুরতে ঘুরতে পাশে এক ব্যক্তি বিশাল বাগান খেজুরে সবে মাত্র চারা বপন করছে। কি বপন করছে? চারা। ওই খেজুরের বাগানের ভিতর ঢুকে উট ঘুরতেছে। বলেন, উটের পাড়ায় খেজুরের চারা থাকে? রাত গুসায় খেজুরের বাগানের মালিক হাতে একটা পাথর নিল। পাথর নিয়ে উটের গায়ের দিকে নিক্ষেপ করলো। ভাগ্যবশত উটের মাথায় আঘাত লাগলো, মাথার চারা ফেটে গেল, রক্তক্ষরণ হইতে হইতে উট মারা গেল। উট কি? কিন্তু সেই মুরব্বী বাগানের যিনি মালিক, তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, কার উট মারলাম? আমি তো মুসলমান, আমি তো কি মুসলমান। এই মারার তো আমার ন্যায় ছিল না, কিন্তু আমার আঘাতে উট মারা গেল। অবশ্যই দাবি সারানো দরকার। এইবার উটে লাশের পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে। কার উট? যুবকের ঘুম ভেঙে গেল, পাগল পারা হয়ে গেল। মরুভূমির পথ কিভাবে শত শত মাইল পাড়ি দিবে, উত্তপ্ত বালু। এইবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাগানের পাশে উট মরা। উট কি? পাশে মুরব্বী দাঁড়ানো। রাগ গুসায় প্রশ্ন করলো, মুরব্বী, কে আমার এই উটের ক্ষতি করলো? কে আমার উট মারলো? মুরব্বী যেহেতু মুসলমান, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগের যুগের মুসলমান মিথ্যাতে বলতে জানে, তাই কেউ বিশ্বাস করতো না। এই জন্য টাকা পয়সা স্বর্ণ অলংকার ইহুদি খ্রিস্টান না মুসলমানের ঘরে আমানত রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক প্রশ্ন করল, মুরব্বী, আমার এই উটের ক্ষতি কে করলো? এইবার মুরব্বী জবাব দিল, যুবক, আমি এই উট মেরেছি। যুবক মানুষ রাগ গুসা ধরে রাখতে পারলেন না, বেদম পিটান শুরু করে দিল। এক পর্যায়ে মুরব্বী সেখানে মারা গেল। কিন্তু এইবার যুবকের হুঁশ ফিরে আসলো। হায় রে হায়, আমি তো একজন মুসলমান, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না। আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না। কাজী দুনিয়ার আদালতে আমার বিচার হয়। কাজী আমি লাশের পাশে দাঁড়িয়ে গেলাম, দেখি এই মুরব্বীর কোন আহাল পরিজন থেকে কেউ তাকে খুঁজতে আসেনি না। তার নিকটে আমি মাফ চাবো, যদি মাফ করে দেয় ভালো কথা, নসেব দুনিয়ার আদালতে আমার বিচার হবে, আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম, এই হলো মুসলমানদের আখলাক। সন্ধ্যা ঘনিয়ে আসলো, বাবাকে খুঁজতে দুই ভাই চলে আসলেন। দেখেন বাবার লাশ, পাশে উটের লাশ। যুবক দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, যুবক, আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক যেহেতু মুসলমান বলে, ভাই, আমি নিজ হাতে তাকে হত্যা করেছি। তুমি ইচ্ছে করলে তো মরুভূমির ভিতর থেকে পালিয়ে যেতে পারতে, কেন তুমি সন্ধ্যা পর্যন্ত লাশের পাশে দাঁড়িয়ে রইল? এইবার যুবক বলতেছে, ভাই, আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না। আল্লাহর আদালতে আমি মাপ চাই, নির্দোষ হিসেবে উঠতে চাই। কাজী মাপ চাওয়ার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। তারাও তো দুই ভাই যুবক, দুই ভাই রাগ গুসা। বলে, মাপ তো দূরের কথা, চলো এই মুহূর্তে মদিনার আদালতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আদালতে তোমার বিচার হবে। দুই ভাই
যুবককে নিয়ে মদিনার আদালতে কেস দায়ের করলেন। এইবার আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, যুবক, দুই ভাই তার বাবার খুনি হিসেবে তোমাকে দোষী করতেছে, আসলে কি তুমি খুনি? এইবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি নিজ হাতে তাকে হত্যা করেছি, কাজী আল্লাহর আদালতে দোষী হতে চাই না, খুনি হয়ে উঠতে রাজি না, কাজী এই দুনিয়ার আদালতে আমার বিচার হোক, আল্লাহ আমার গুনাহ মাফ করুক। জোরে শুরু হয়েছে। জল্লাদকে হুকুম দেওয়া হলো, দাও এই যুবকের ঘাট দ্বিখণ্ডিত করে দাও। কোরআন হাদিসের আইন হলো খুনের বদলে খুনের বদলে কি? জল্লাদ খোলা তরবারি নিয়ে দাঁড়াইল। যুবক আবেদন পেশ করল, আমিরুল মুমিনিন, আপনি জল্লাদকে হুকুম করেছেন গর্দান দ্বিখণ্ডিত করার জন্য, আমি গর্দান পেতে দিলাম ঠিকই, কিন্তু আমার কিছু কথা আছে, একটা আবেদন আছে। কি আছে? দরখাস্ত আছে, আবেদন আছে। কি আবেদন? বলে, আমি তো মুসলমান, এক ইহুদির দোকান থেকে আমি বাকিতে কিছু সদা এনেছিলাম। ওই ইহুদি জানতো আমি মুসলমান, জানে মুসলমান কোনদিন আমানতের খেয়ানত জানে না, মুসলমান মিথ্যা কথা জানে না, কোনদিন এই মুসলমান এই বাকিতে সদাই নিল ঠিকই, জীবনে আমাকে ঠগাবে না, তিনি ঋণ পরিশোধ করবেন। কাজী আমার মন চাই আপনি কিছুদিনের জন্য আমাকে একটু সময় দিন, ওই ইহুদির বাড়িতে চলে যাব, ইহুদির পাওনা পরিশোধ করব। যদি ইহুদির পাওনা পরিশোধ না করি, সারা জীবন ইহুদি মুসলমানদেরকে গালি দিবে। মুসলমান বাকিদের সদাই দিলাম, কিন্তু কোনদিন টাকা দিয়ে যান গেল না। মুসলমান আমানতের খেয়ানতকারী হিসেবে তারা গালি দিবে। কাজী ইহুদি যেন মুসলমানদেরকে গালি দিতে না পারে, এই জন্যে কিছুদিনের জন্য ছুটি চায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই হলো আখলাক, এই হলো চরিত্র মুসলিমদের। কিছুদিনের জন্য ছুটে যাই, নির্ধারিত টাইমে মদিনার আদালতে আসব, আমার ঘাড় আমি পেতে দিব, মদিনার আদালতে আমার বিচার হবে, একটু ইহুদির পাওনা পরিশোধ করতে চাই। এইবার আমিরুল মুমিনিন বললেন, যুবক, তোমার আবেদন মঞ্জুর করা যাবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? এইবার আমিরুল মুমিনিন বললেন, যুবক, তোমার পরিবর্তে একজন আমানতদার রেখে যেতে হবে, জিম্মাদারি রেখে যেতে হবে। তোমার পরিবর্তে একজন জিম্মাদারি রেখে যাবে তোমার বাড়ির শত শত মাইল দূরে। যদি তুমি উপযুক্ত টাইমে যদি মদিনার আদালতে হাজিরা না দাও, তোমার পরিবর্তে যিনি জিম্মাদারি গ্রহণ করবে তার গর্দান কাটা হবে। এইবার যুবক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, হে আমিরুল মুমিনিন, না মদিনায় আমার যদি আজকে জোরের ভাই থাকতো, তাহলে আজকে সে জিম্মাদারি গ্রহণ করত। বাবা থাকলে বাবা জিম্মাদারি গ্রহণ করত, মা থাকলে মা জিম্মাদারি গ্রহণ করত। কাজী আমার শত শত কিলো দূরে আমার বাড়ি, মদিনায় আমার কেউ নাই। কাজী জল্লাদকে অর্ডার করুন, আমি ঘাড় নোয়াই দিলাম, দুনিয়ার আদালতে বিচার হোক, আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে রাজি না, নির্দোষ হিসেবে উঠতে চাই। চিৎকার মেরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন জল্লাদকে অর্ডার করলেন, দাও তার ঘাড় দ্বিখণ্ডিত করে দাও। খোলা তরবারি জল্লাদ হাতে নিলেন, ঘাড়ের উপরে কূপ দিবেন, তরবারি চালাবেন। এমনি টাইমে হাজার হাজার সাহাবীদের ভিতর দিয়া এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত জাগিয়ে চিৎকার দিলেন, আমিরুল মুমিনিন, জল্লাদকে থামিয়ে দিন।
আল্লাহ রাসূলের কণ্ঠে আমি নিজে শুনেছি, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কাজী এই যুবককে আপনি ছুটি দিয়ে দিন, আমি তার ভাই হিসেবে জিম্মাদারি গ্রহণ করলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি গ্রহণ করলেন, তাকে ছুটি দেওয়া হলো। লম্বা কথা, মূল কথা, নির্ধারিত টাইমে দুই ভাই এসে আদালতে হাজির। বলতেছে আমিরুল মুমিনিন, সেই যুবকের বিচার চাই, বাবার হত্যার বিচার। কিন্তু যুবকের খবর নেই। যুবকের কি অর্ডার করলেন, কোথায়? আবু যর গিফারি, তাকে আদালতে দাঁড় করো। আদালতে দাঁড়িয়ে গেলেন আবু যর গিফারি, কান্নার রোল বয়ে গেল। বিনা অপরাধে, বিনা দোষে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আজকে জিম্মাদারি গ্রহণের কারণে তার আজকে গর্দান যাবে। মদিনার সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। জল্লাদকে অর্ডার দেওয়া হলো, দাও আবু যর গিফারির গর্দান উড়ায় দাও। জল্লাদ খোলা তরবারি হাতে নিয়েছে, তরবারি চালাবেন। এমনি মুহূর্তে হাজার হাজার সাহাবীরা চিৎকার মেরে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন একটু জল্লাদকে থামিয়ে দেন, একটু সময় অপেক্ষা করুন। ওই দূর থেকে মরুভূমির ভিতরে ধোঁয়া ধোঁয়া দেখা যায়, কে যেন তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে ধুলা উড়ায় মদিনার দিকে আসতেছে। জল্লাদকে থামিয়ে দেওয়া হলো। কিছুক্ষণের ভিতরেই যুবক এসে হাজির হয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যুবক বললেন, আমিরুল মুমিনিন বেয়াদবি করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, অন্যায় ক্ষমা করে দিবেন। নির্ধারিত টাইমে মদিনার আদালতে হাজিরা দিতে পারি নাই, কিন্তু নিজ ইচ্ছায় দেরি করি নাই। পথিমধ্যে আমার ঘোড়ার জিন ভেঙে গিয়েছিল, জিন মেরামত করতে গিয়া অনেক সময়ের দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে, যার জন্য আমি যুবক মদিনার আদালতে উপযুক্ত টাইমে হাজিরা দিতে পারি নাই। বেয়াদবি ক্ষমা করে দিবেন। আমার ভাই ওই আবু যর গিফারি নির্দোষ, তাকে আদালত থেকে নামিয়ে দিন। আমি আদালতে দাঁড়িয়ে গেলাম, দুনিয়ার আদালতে বিচার হোক, আল্লাহর আদালতে নির্দোষ হিসেবে উঠতে চাই। এইবার আমিরুল মুমিনিন আবু যর গিফারিকে নামিয়ে দিলেন, যুবক দাঁড়িয়ে গেলেন। জল্লাদ খোলা তরবারি সবে মাত্র তার ঘাড়ের উপরে চালাবেন, অমনি মুহূর্তে ওই দুই ভাই চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন আমার ওই মুসলিম ভাইকে, তাকে ওই আদালত থেকে নামিয়ে দিন। তাকে আজকে হত্যা করবেন না, গর্দান কাটবেন না। আমরা দুই ভাই বাবার ওয়ারিশ হিসেবে আমরা দুই ভাই আপনার আদালতে কেস দায়ের করেছিলাম। এই মুহূর্তে আমাদের অন্তর থেকে আমাদের মুসলিম ভাই ওই যুবককে মাফ করে দিলাম। যেই যুবক আল্লাহর আদালতে দোষী হইতে রাজি না, 350 কিলো দূর থেকে পায়ে এমনি ভাবে তেজস্বী ঘোড়ার পিঠে আরোহণ করে নিজের গর্দান দেওয়ার জন্য আজকে মদিনার আদালতে হাজিরা দিয়েছে। আমাদের মন বলে ওই নিয়াত যখনই করেছে আল্লাহর আদালতে দোষী হইতে রাজি না, দুনিয়ার আদালতে আমার বিচার হোক। আমাদের মন বলতেছে এই মদিনায় আসার আগেই ঘর থেকে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে, পা রাখার সঙ্গে সঙ্গে, নিয়তের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই যুবকের গুনাহ মাফ করে দিয়েছে। আদালত থেকে নামাই দিন। আজকে থেকে আমরা দুই ভাই নয়, আজকে থেকে আমরা তিন ভাই। তাকে আমরা ভাই হিসেবে গ্রহণ করে নিলাম, অন্তর থেকে মাফ করে দিলাম। চিৎকার মেরে সুরে সুরে বলে সুবহানাল্লাহ। কাজী
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মুসলমানদের আখলাক আজকে কি আমাদের আছে? জোরে বলে। এই যে খালেস অন্তরে যে নিয়াত, এই নিয়াই কিন্তু আমাদের সহি নেই। ঠিক না ভাই? ঠিক। জোরে বলে। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে বলেন, আরো জোরে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বলেন তো 5 ওয়াক্ত যারা নামাজি তাদেরকে আমরা কি বলি? মুসল্লি। বলেন কি বলি? মুসল্লি। শুধু ঈদ কুরবানিতে নামাজ পড়ে, জীবনে আর নামাজের ধারে যায় না, তাকে কেউ মুসল্লি বলি? মুসল্লি বলি কাকে? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য অয়েল দোজক, ভয়ানক দোজক। কোন দোজক? ভয়ানক দোজক। ভয় পাইছেন? আপনারা যারা মুসল্লি, আপনাদের কথা না, আল্লাহ সামনে তাফসীর করছে, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। ওই সমস্ত মুসল্লির অয়েল দোজক যাদের আত্মা উদাসীন, আত্মার ভিতরে আছে রিয়া। জোরে বলেন, আত্মার ভিতরে আছে কি? রিয়া। রিয়া বুঝছেন? সুনামের আশায় দুর্নামের ভয়ে ইবাদত করো। আর একটা রোগ আছে আত্মার ভিতরে, চরম কৃপণতা। আত্মার ভিতরে আছে কি? চরম কৃপণতা। বলেন তো এই কৃপণতা থাকে কোথায়? কেমন কৃপণ? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য ভয়ানক দোজক। কোন মুসল্লি? যাদের আত্মা উদাসীন, আত্মার ভিতরে আছে কি? রিয়া। আবার আত্মার ভিতরে আছে চরম কৃপণতা। এইবার বলেন তো কৃপণ কাকে বলে? ধর্মের কাজে টাকা ব্যয় করতে মোটো, নেকের পথে টাকা ব্যয় করতে মোটো রাজি না, কিন্তু দুনিয়াবি কাজে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে রাজি। ঠিক না ভাই? ঠিক। এই মুসল্লিদের নামাজ কবুল হবে না। কার কথা? এটা কিন্তু তাফসীরের কথা, সরাসরি কোরআনের আয়াত। সরাসরি কি দেখা যায় এমনও মুসল্লি আছে দুনিয়াবি কাজে আমরা টাকা পয়সা ব্যয় করতে রাজি, কিন্তু দেখা যায়, খেয়াল করবেন, ওয়াজ আমলের নিয়ত করবেন, করা যাবে না? করা যাবে না? দেখা যায় ঘুমতা কুড়াল সবাই ঘরে থাকে না, থাকে। কেউ যদি ঘুমতা কুড়াল ধার নিতে যায়, নিজে তো দেয় না, যদি কেউ দিতে চায় এমন লোক আছে এই এলাকায় নাই, বলে দরকার নাই, ও বানাই নিতে পারে না। আছে কি না? এরা হইল চরম কৃপণ। এরা কি? এদের নামাজ কি কবুল হবে না? জোরে বলেন, এদের নামাজ দুনিয়াবি অনুষ্ঠানে টাকা ব্যয় করতে রাজি, ধর্মীয় অনুষ্ঠানে, ধরেন এই বিশাল মাহফিল, খুশি না আপনারা? জোরে বলেন, খুশি? হ্যাঁ, মাশাআল্লাহ। এত রাত পর্যন্ত আজকে আমি ওয়াজ করতাম না, আমার কণ্ঠ তো ভাঙা, অবশ্যই বুঝতে পারছেন। তবু দেখি একজনও হাদিস সবাই আমল করছেন, একজনও উঠা বসা দূরের কথা, বিনা প্রয়োজনে নড়াচড়াও করেন নাই। আল্লাহ পাক প্রত্যেকের আমল নামায় ন্যায় অনুযায়ী অগণিত সওয়াব আল্লাহ পাক দান করুক বলে সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। বলেন তো এই যে আনসারী ভাই, মাশাআল্লাহ, তার উদ্যোগ, আল্লাহ পাক যে কোনো একজনের উদ্যোগে এমনি ভাবে নেকের কাজ করেন। ঠিক না বেঠিক? এমনি ভাবে আবার আপনাকে আমাকে এর মাঝে কিছু সহযোগিতার মাধ্যমে মাহাজনী বাগের সওয়াবের অধিকারী বানাই দেন। ঠিক না বেঠিক? আমি বলছিলাম 70,000 যাবে কি বিনা হিসাবে জান্নাতে, আর এই 70,000 এক একজনের পিছনে যাবে আবার 70,000 করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ময়দানে মাহশার যেদিন টাইম হবে, আল্লাহ পাক অর্ডার করবেন, জাহান্নামী যারা তোমরা 2 কাতারে দাঁড়াইছো। কয় কাতারে? 2 কাতারে জাহান্নামীরা দাঁড়াই যাবে। জান্নাতীদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, তোমরা এই 2 জাহান্নামের কাতার এই মাঝখান দিয়ে জান্নাতে ঢুকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই? সবাই চাই। তাহলে খুশির আওয়াজ দিয়ে জান্নাত চাই এই আশায় সবাই বলি, আমরা কি জান্নাত চাই?
এক একটা উসিলার মাধ্যমে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ জান্নাতি মানুষ হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে জান্নাতীরা জান্নাতে ঢুকতে যাবে জাহান্নামীদের দুই কাতারের মাঝখান দিয়া। অমনি কিছু দূর যাইতে না যাইতে যারা আমলের কসুরিতে জাহান্নাম, ঈমান ছিল কিন্তু আমল ছিল না, ঈমান ছিল। এই ধরনের মুসল্লি আছে কি নাই? ঈমান আছে, আমলের কসুরিতে জাহান্নামী। এইবার ওই জাহান্নামের যে দুই কাতার এর ভিতর দিয়া তারা লক্ষ্য করতে থাকবে যারা জান্নাতে যায়, দেখি কাউকে চিনি কিনা, কাউকে। অমনি দেখবে হায় রে হায়, আমার মহল্লার বা অমুক দেশের উমুকে এই জান্নাতে ঢুকতেছে, একদিন তাকে আমি একটা টাকা দিয়ে সাহায্য করছিলাম দিন জারি কায়েমের জন্য। অমুক ময়দানে অমুক মাহফিলে আমি আটানা পয়সা দিছিলাম, আমার টাকা ছিল না, আমি কথার দ্বারা সাহায্য করছিলাম। আমার টাকা ছিল না, আমি ময়দানে হাজিরা দিয়ে সাহায্য করেছিলাম। আমি গরিব ছিলাম, কম টাকা দিয়ে সাহায্য করেছি। আমি ধনী ছিলাম কিন্তু বেশি টাকা দিয়ে সাহায্য করেছি। ঈমান আছে কিন্তু আমি জাহান্নামের কাতারে বন্দী, কারণ আমার আমল সঠিক ছিল না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে লক্ষ্য করে ডাক দিবে, ইয়া ফুলানা মা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতা। হে অমুক ব্যক্তি, হে জান্নাতি ব্যক্তি, আপনি কি আমাকে চিনেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা, কার কথা? আমার কথা না, নবীর কথা। নবী বলেন জাহান্নামের কাতার থেকে এমনি ভাবে ডাক দিবে, আপনি কি আমাকে চিনেন? অমুক দিন অমুক মাহফিলে অমুক ময়দানে সত্যিকারের দিন জারি কায়েমের জন্য আপনাকে আমি সাহায্য করেছিলাম। আপনি আজকে জান্নাতের কাতারে আপনি পুলসিরাত করে দিয়ে অমর করে জান্নাতের অধিবাসী হবেন। কিন্তু আজকে আমি অপরাধী, আমল ছিল না, ঈমান ছিল, আমলের কসুরি ছিল। কাজে একটু আপনি আল্লাহর নিকটে আবেদন করুন, যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। এইবার জান্নাতি মানুষ দাঁড়াই যাবে, বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, লম্বা হাদিস। আল্লাহর নিকটে আবেদন পেশ করবে, যাইতে যাইতে দেখবে শত শত মানুষ তার পিছনে দাঁড়াই গেছে। এ বলবে আমি উজুর পানি দিয়ে সাহায্য করছি, মুখে বলছে আমি আপনাকে কি করছি, শরবত দিয়া। এর দ্বারা মর্ম হইল উচ্চ পর্যায়ের দান হোক, নিম্ন পর্যায়ের দান হোক, সবাই যখন বলতে থাকবে সবাই তার পিছনে দাঁড়াবে, আল্লাহর নিকটে আবেদন পেশ করবে, আল্লাহ এই জান্নাতে আমি একা ঢুকতে রাজি না। এরা যদি দুনিয়ার ভিতরে আমাকে সাহায্য না করত, কথা দিয়ে যদি সাহায্য না করত, অর্থ দিয়ে যদি সাহায্য না করত, পয়সা দিয়ে যদি সাহায্য না করত, তাহলে আমি মাহফিল কায়েম করতে পারতাম না, দিন জারি কায়েম করতে পারতাম না। কাজী তাদের ঈমান আছে ঠিকই, আমলের কসুরিতে জাহান্নামী। কাজী হায় আল্লাহ, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।